হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনেই দিওয়ালি, তো এটা হচ্ছে আমি স্পেশালি ক্রিয়েট করেছি দিওয়ালি মেকআপ লুক। তো চলো তোমাদের তাড়াতাড়ি করে মেকআপ লুকটা দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি এখানে মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমি পতঞ্জলির রোজ ওয়াটারটা লাগিয়ে নিয়েছি আমার ফেসের মধ্যে। দেন ময়শ্চারাইজার ইউজ করব। তো আমি এখানে পন্সের গোল্ডেন ডে ক্রিমটা ইউজ করে নিচ্ছি। তো তোমরা যদি ডেতে বেরো অবশ্যই সানস্ক্রিনটা ফেসের মধ্যে ইউজ করে নিও, আর যদি নাইটে বেরো তো সানস্ক্রিন লাগবে না। তো আমি যেহেতু মেকআপটা বিকেলের দিকে করছিলাম, তো তাই জন্য আমি সানস্ক্রিনটা লাগাইনি। তো তোমরা যদি দিনের দিকে বেরো তো সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে নেবে। তো আমি ময়শ্চারাইজারটা লাগানো হয়ে গিয়েছে। এরপর আমি যেটা লাগাবো প্রাইমার। তো মেকআপ করার আগে প্রাইমারটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রাইমারটা তোমরা লাগাবে অবশ্যই, তাতে ওপেন পোর্সগুলো একটু মিনিমাইজ হয়ে যায় আর মেকআপটাও অনেকক্ষণ স্টে করে। তো আমি এখানে হুডা বিউটির প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এটা অয়েল ফ্রি প্রাইমার, যাদের অয়েলি স্কিন তাদের জন্য পারফেক্ট এটা। এরপর আমি এখানে ইউজ করে নেবো ল্যাকমি 925 ক্রিম, 95 সিসি ক্রিম। হ্যাঁ, তো এটাকে আমি পুরো ফেসের মধ্যে লাগিয়ে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো আমার ফেসের মধ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সিসি ক্রিমটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি করব হচ্ছে আমার আইব্রো সেট। তো এখানে আমি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি আমার ভালো করে আইব্রোটাকে সেট করে নেব। তো আমি আইব্রোটা করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি কোনো কনসিলার ইউজ করিনি। তো এখানে আমি একটা কালার কারেক্টারের প্যালেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা স্কিন কালার, একটা আমার স্কিন টোনে ম্যাচ করে আমি একটা কালার নিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে আমি যে আইব্রোটা সেট করলাম ওটাকে ভালো করে ওর চারপাশে লাইন ড্র করে দেবো, যাতে আইব্রোটা ভালো একটু শার্প লুক দেখায়। ব্রাশ দিয়ে আমি ভালো করে কালার কারেক্টিং করে নিয়েছি। তো এবার আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর এখানে আমি কোনো কম্প্যাক্ট পাউডারও ইউজ করিনি, লুজ পাউডারও ইউজ করিনি। এটা জাস্ট 10 টাকা নিয়েছে স্পিঞ্জের বিবি পাউডার। তো এটা আমি একটা ব্রাশের সাহায্যে আই মেকআপ করবো, তাই চোখের ওপরে একটু পাউডার দিয়ে দিলাম। এক্সট্রাই পাউডার হয়ে গিয়েছিলো চোখটার ওপরে, চোখে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, এমন হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আমি ভালো করে, তোমাদের কাছে যদি কম্প্যাক্ট পাউডার থাকে, লুজ পাউডার থাকে, যেটা থাকবে সেটা দিয়ে ভালো করে আইটাকে সেট করে নেবো আই মেকআপ করার আগে। তো আই মেকআপটা তাহলে একটু ভালো হবে। তো চোখের মধ্যে এমনভাবে আমার পাউডারটা পড়ে গিয়েছিলো, আমি আবার একটা স্পঞ্জের সাহায্যে ভালো করে চোখটা ক্লিন করে নিচ্ছি। তো দেখো, তো এবার আমি এখানে করব হচ্ছে আমার আই মেকআপ। তো আমি একটা ছোট্ট একটা আই প্যালেট নিয়ে নিয়েছি। তো এটা আমি বড় বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, অনেক কম দাম নিয়েছিল। তো যাই হোক, এখানে আমি যেহেতু ইয়েলো কালারের একটা ড্রেস পরেছি, তো আমি এখানে ফার্স্টে একটা ব্রাউন কালারের শেডটা নিয়ে ফার্স্টে আমার চোখের লিডটাকে ফিল করে নেবো। দেন আমি ইয়েলো কালারটা দিয়ে চোখের আইলিডটা মেকআপ
চোখের আই মেকআপটা কমপ্লিট করব। তো তোমরা তোমাদের মতন আই মেকআপ করতে পারো, যদি আমার মতন সেম কালার ড্রেস পরো, আমি যে মেকআপটা করেছি সেটাও করতে পারো চাইলে। তো তোমরা দেখতে থাকো মেকআপ ভিডিওটা। তো আমার আইয়ের মধ্যে আমি ব্রাউন কালারটা দিয়ে ফার্স্টে পুরো চোখটাকে সেট করে নিয়েছি। এবার আমি ইয়েলো কালারটা, যে দুটো ইয়েলো কালার দেখালাম ওই দুটো কালার দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করবো। তো ব্রাশ দিয়ে ফার্স্টে দিচ্ছিলাম, কিন্তু কালারগুলো ঠিক ফুটছিল না। দেন আমি কি করলাম, আঙুল দিয়েই করে নিলাম। তো হাত দিয়েই ভালো হলো। হ্যাঁ, তখন কালারটা বেশ ভালো হবে। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর হাত দিয়ে করতে ভালোভাবে আসছে। তো আমি হাত দিয়েই করে নিলাম। আমার মনে হয় এরা ব্রাশের থেকে করার থেকে হাত দিয়ে করাটা অনেক বেটার। কালারটা একটু বেশি ভালোভাবে ফুটে ওঠে কালারটা। হ্যাঁ, তো ব্রাশটা দিয়ে আমি দুটো কালারকে একসঙ্গে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো ক্রিজ লাইন পড়ে না থাকে মিডিলে। দেন এবার আমি এখানে লাগাবো আইলাইনার। তো এটাও আমি বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমরা সব ফ্রেন্ডরা মিলে দুর্গাপুজোর সময় যখন শপিং করতে বেরিয়েছিলাম তখনই একবার অনেক কিছু জিনিস কিনে নিয়েছিলাম, অনেক কম দাম ছিল ওখানে। হ্যাঁ, তো যাই হোক, একদিন যদি চাই এর নেক্সট টাইম একটা ব্লগ করবো, হ্যাঁ তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে আমি আইলাইনারটা লাগিয়ে দিই। ফার্স্ট টাইম বোধহয় আমি অন ক্যামেরা আইলাইনার লাগাচ্ছি, নয়তো আর দুটো তো বোধহয় সমান হয় না কোনো সময়, একটা এদিক একটা ওদিক। তো যাই হোক, এবারে আইলাইনারটা দেখো তোমরা ঠিকঠাক হয়েছে কিনা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার হচ্ছে আমার আইলাইনারটা কমপ্লিট হয়ে গেছে লাগানো। তো এবার আমি চোখের পলকগুলোকে একটু বড় বড় করে দেখানোর জন্য আমি লাগাবো মাস্কারা। তো এটাও আমি সেম একই জায়গা থেকে কিনেছি। তো মাস্কারাটা আমি আমার ল্যাশগুলোতে লাগিয়ে নিয়েছি যাতে একটু বড় বড় লাগে চোখটা। তো এবার আমি আমার পুরো ফেসের মধ্যে এই সেম স্পিঞ্চের বিবি পাউডারটা ভালো করে লাগিয়ে নেবো। হ্যাঁ, যাতে যে ক্রিম লাগালাম বলতে ওই সিসি ক্রিমটা, ওটা ভালো করে সেট হয়ে যায়। তো লাগিয়ে নেবো আমি ভালো করে পাউডারটা। তো এবার আমি হচ্ছে করব কন্ট্রোর। তো কন্ট্রোরের জন্য আমার কাছে যে কালার কারেক্টিংয়ের যে প্যালেট আছে ওর মধ্যেই কন্ট্রোরও রয়েছে। তো ওখানে আমি একটা ব্রাউন কালার, একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার ফেসের মধ্যে একটু কন্ট্রোল করে নেবো, নাকটা কন্ট্রোল করে নেবো যাতে একটু রোগা রোগা লাগে। তো কন্ট্রোল করে নিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। তো কন্ট্রোল করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে এবার আমি আবার একবার ভালো করে পাউডারটা দিয়ে পুরো ফুল ফেসের মধ্যে ভালো করে পাউডারটা অ্যাপ্লাই করে নেবো। তো দেখো তোমরা। তো এবার আমি হচ্ছে করব আমার সব থেকে যেটা প্রিয় পুরো মেকআপের মধ্যে আমার বেস্ট পার্ট লাগে, সেটা হচ্ছে ব্লাশ লাগানো। তো আমি এবার আমার হিলারি রোডার যে প্যালেটটা রয়েছে ওটার মধ্যে থেকে আমি একটা হালকা পিঙ্ক কালারটাকে নিয়ে আমার পুরো যেখানে যেখানে নাকে গালের মধ্যে, হ্যাঁ, আমি
ভালো করে ব্লাশ লাগিয়ে নেবো। আর আমি না বন্ধুরা ব্লাশটা একটু বেশি লাগাই, আমার খুব ভালো লাগে ব্লাশটা লাগাতে। আর তোমরা কারা কারা একটু ব্লাশ লাগাতে বেশি পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এখানে আমার ব্লাশ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি করব আমার ফেসের মধ্যে হাইলাইটিং। তো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তো ওই ব্রাশটার সাহায্যে আমার যেখানে হাই পয়েন্ট সেগুলোতে আমি ভালো করে হাইলাইট করে নেব। এবার আমি আবার সেম আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, ওর মধ্যে যে ইয়েলো কালারটা রয়েছে ওটা দিয়ে আমি আমার চোখের নিচে যে ওয়াটার লাইন আছে সেখানে হালকা করে ইয়েলো কালার দিয়ে দেবো, বা চোখের কর্নারের মধ্যেও হালকা করে ইয়েলো কালার দেবো। হাইলাইটারটা দিইনি চোখের কর্নারে, হ্যাঁ আমি যেহেতু ইয়েলো কালারটাই দেবো যাতে একটু চোখটা বড় বড় লাগে। আর ইয়েলো কালারের মেকআপ লুকটা করেছি তাই জন্য ভাবলাম একটু ইয়েলো কালারটাই দিই, সবসময় তো হাইলাইটার কালারটাই হাইলাইটিংই তো করি, ওই জন্য এবার ভাবলাম আই মেকআপের কালার হিসেবেই ওটা দিই ইয়েলো কালার। তো দিলাম, বেশ ভালোই লাগছিল। তো এবার মেকআপের মধ্যে মেন পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে লিপস্টিক। তো আমি একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি রেড কালারে, তো ওটা দিয়ে আমি ফার্স্টে আমার পুরো লিপটাকে ফিল করে নেবো। হ্যাঁ এখানে আমি লিপ লাইনারটা দিয়ে পুরো লিপটাকে ফিল করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ওটা ট্রান্সপারেন্ট হোয়াইট কালার, কিন্তু ওটা লিপের মধ্যে দিলে হালকা পিঙ্কিশ কালার চলে আসে। এটাও 10 টাকা দিয়ে কিনেছিলাম, কোথা থেকে কি জানি মনে নেই, যাই হোক। তো এটা আমি পুরো ঠোঁটের মধ্যে দিয়ে দিলাম, বেশ হালকা ক্রিমি হয়ে গেল, অন্যরকম একটা কালার হয়ে গেল রেডের মধ্যে ওই ট্রান্সপারেন্ট লিপস্টিক দিয়ে। তো এটা তো ফ্রেন্ডস আমার মেকআপ লুকটা কমপ্লিট। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমি ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে, আর শেয়ার করে দিও আমার চ্যানেলটাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টেক কেয়ার।